রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। উৎসবের আবহে প্রবল দুর্যোগ। রেকর্ড বৃষ্টি শহর এবং শহরতলিতে। বহু এলাকা জলে ডুবে, এমনকি বহু পুজো প্যান্ডেলগুলিতে ঢুকেছে জল। এই অবস্থায় পুজো উদ্বোধনের সমস্ত কর্মসূচি বাতিল। প্রবল দুর্যোগে এগিয়ে এলো পুজোর ছুটি। রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে আজ মঙ্গলবার থেকেই পুজোর ছুটি ঘোষণা করে দিল। বানভাসী শহরে কোথাও ভেঙে পড়েছে মণ্ডপের একাংশ, কোথাও হাঁটু জল জমে গিয়েছে প্যান্ডেলের ভিতরে। শারদ উৎসবের সময় এমন নজিরবিহীন বৃষ্টি এর আগে দেখেনি কলকাতা। মঙ্গলবার সকালেও ঝিরিঝিরি বৃষ্টি চলছে। বুধবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এই পরিস্থিতিতে কিভাবে সময়ে প্যান্ডেলের কাজ শেষ হবে সেই সব ভেবে মাথায় হাত পড়েছে পুজো কমিটির কর্তাদের। ভারী বৃষ্টির প্রভাব পড়ল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরেও। মঙ্গলবার সকাল থেকে প্রায় সব বিমানই দেরিতে চলছে। উদ্ভূত পরিস্থিতিতে বাতিল করে দিতে হয়েছে 2-3টি বিমান। বিমানের কোনো যান্ত্রিক সমস্যা দেখা দেয়নি, তবে পাইলট এবং অন্য বিমানকর্মীরা সময়ে বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না। তার জেরে প্রায় সব বিমানই দেরিতে উঠছে। কলকাতা পুরসভার একটি সূত্র জানাচ্ছে, ইতিমধ্যে কলকাতা শহরে অতিরিক্ত বর্ষণের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কারণ মঙ্গলবার দুপুর 12টায় আবার লক গেট বন্ধ করতে হবে। জমা জলের পরিস্থিতিতে লক গেট বন্ধ করা প্রসঙ্গে কলকাতা পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, দুপুর 12টার পর গঙ্গায় 6 মিনিটের জন্য একটি জোয়ার আসবে, যে কারণে লক গেট বন্ধ করা আবশ্যিক হয়ে পড়েছে। সল্ট লেক এবং লাগোয়া এলাকা বানভাসী চেহারা নিয়েছে। প্রচুর বাড়ির একতলায় জল ঢুকে গিয়েছে। কলকাতা এবং শহরতলির নিচু এলাকাগুলি প্লাবিত। রেল লাইনে জল জমে ট্রেন চলাচলও বিপর্যস্ত। বিভিন্ন এলাকায় পুজোর প্রস্তুতি মুখ থুবড়ে পড়েছে। কোথাও ভেঙে পড়েছে নির্মীয়মান স্টল, কোথাও ভেসে গিয়েছে বিবিধ সরঞ্জাম। অনেকে বলছেন, স্মরণকালের মধ্যে এমন দুর্যোগ দেখা যায়নি। তুমুল এই বৃষ্টি মেঘভাঙা কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।